আমি বাবা হইয়া পিছন দিক থেকে এমনই ভাবে ধাক্কা দিলাম, আমার মেয়েটি সমলে কূপের ভিতরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি বালি পাথর গুলি তুলে তার শরীরে চাপা দিতে লাগলাম, আর মেয়েটি আমার হাউমাউ করে চিল্লাতে লাগলো। মেয়েটি কেঁদে কেঁদে বলতে লাগলো, ইহীন কঠিন সময় কোথায় আছো আমার মা জননী, জনমের মতো এসে মা আমায় খাওয়াও একটু পানি। মেরো না বাবা, মেরো না গো আমারে, এদেশ থেকে অন্য দেশে গিয়া বাবা আমি ভিক্ষা মাগে খাবো রে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলমান ভাইরা, আমি মঞ্জুরুল ইসলাম, বাড়ি বাংলাদেশ কুমিল্লা জেলা। আপনারা এতক্ষণ পর্যন্ত যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমাদের সেই আমন্ত্রিত মেহমান আজকে আমাদের সামনে উপস্থিত। এতদিন পর্যন্ত আমরা হুজুরের ইন্ডিয়ার আলোচনা ক্যাসেট শুনেছি, আজকে সরাসরি আমরা তার মুখ থেকে কোরআন ও হাদিসের কথা শুনব ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মুহাদ্দিস আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশি, নওগাঁ। আমি সেই আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ সেজদা পেশ করছি, যিনি দয়া করে আমার মতো অধম পাপিষ্ঠ গুনাহগার বান্দাকে সুদূর বাংলাদেশ থেকে বাংলাদেশি প্রবাসী ভাই যেনারা সৌদিতে আছেন তাদের আমন্ত্রণে নবী ও রসুলের দেশ পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা হারাম শরীফ থেকে 5 কিলোমিটার দূরে কাকিয়া মস্তাশফ তাবিল হাদিস মাদ্রাসা ও হাসপাতালের চত্বরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর তিনেরই দুস্থ সৈয়দুল মুরসালিন, শাফিল মুজদিবিন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতা মুক্তির দূত, রহমতের নবী, দরদের নবী, যিনি মদিনাতুত তাইয়্যিবা জমিনে শুয়ে আছেন, সেই বিশ্ব নবীর প্রতি আমাদের লক্ষ কোটি দরুদ এবং সালাম। আল্লাহ পাক তার পবিত্র রওজা মোবারকে অবতীর্ণ করুন। আমার ভাইরা, বাংলাদেশি প্রবাসী ভাই যারা আছেন, বিশেষ করে মাওলানা মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ কুমিল্লায় বাড়ি, আমার অত্যন্ত ভক্ত, এবং বগুড়ার মোহাম্মদ হাবিলুর রহমান আমার সামনে বসা আছেন, আমার অত্যন্ত ভক্ত। ইন্ডিয়াতে আমি যে ওয়াজগুলি করেছিলাম সেই ওয়াজের ক্যাসেটগুলি শুনে ওনারা সকলে মিলিত হয়ে আমাকে দাওয়াত করেছেন, আমন্ত্রিত করেছেন। আমি আপনাদের আমন্ত্রণে এসেছি। আমার চরম সৌভাগ্য, আল্লাহর খাস রহমত যে এই দেশে এসে তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ করা তো বড় কথা নয়, সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহর ঘর তোয়াফ করব, আল্লাহর ঘরখানা জিয়ারত করব। তো আল্লাহ পাক নিয়ে আসলেন, আল্লাহর ঘর জিয়ারত করলাম, এরপরে আল্লাহ পাক আপনাদের সঙ্গে আমার দেখাও করালেন। আলহামদুলিল্লাহ। ভাইর আমার, পবিত্র কোরআনে কারিমের তাফসিরুল কোরআন মাহফিল, আমি অধম গুনাহগার, কি আর তাফসির জানি, কিছুই জানি না, কিছুই বুঝি না, শুধুমাত্র কোরআনের খাদেম, কোরআনের ছাত্র। যেহেতু এসে গেছি, আল্লাহ পাক নিয়ে আসছেন, তখন কিছু কথা বলতেই হবে। আমি আমার ভূমিকা না বাড়াইয়া সরাসরি বক্তৃতায় হাত দিতে চাই। মহান গ্রন্থ কোরআনে কারিম আমার সামনে। এই কোরআনে কারিমকে আমরা অনেকেই ধারণা করি
কোরআন নিছক একটি ধর্মগ্রন্থ। অনেকের ধারণা আল কোরআনে কারিম নিছক একটি ধর্মগ্রন্থ। যেমন অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ আছে, আল কোরআনে কারিম তেমনই মুসলমানদের জন্য ধর্মগ্রন্থ। আবার এ ধারণার সাথে সাথে আরেকটি ধারণা আমরা যোগ করি, সেটা হলো কোরআন ধর্মগ্রন্থ হিসাবে আমরা শুধু তেলাওয়াত করব, খতম পড়ব, দোয়া তাবিজ লিখব। আসলে প্রকৃতপক্ষে অন্যান্য ধর্মীয় গ্রন্থের মতো কোরআনে কারিম শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটা হচ্ছে আমার আপনার জন্য করে জীবন বিধান। এটা আমার আপনার জন্য করে জীবন বিধান। কোরআনে কারিম জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। একে আমরা চুমু খাবো, মাথায় রাখবো, বুকে রাখবো, সম্মান করব, সওয়াব হবে, কিন্তু মানতে হবে কোরআনে কারিম আমার আপনার জন্য করে জীবন বিধান ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দান করেছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে জীবন বিধান ব্যবস্থা। আল্লাহ has perfected Islam through Prophet Muhammad sallallahu alaihi wasallam. He began lessons of Islam. আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ, যে বার্তা, যে হেদায়াত পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন, বিশ্ব নবীজির প্রতি যাহা অবতীর্ণ করেছেন, সেটাই হচ্ছে কোরআনে কারিম। সেই কোরআনে কারিম আজকে আমাদের সামনে। কবি বলছেন, মোহাম্মদ হরগেজ না গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল, মোহাম্মদ হরগেজ না গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হরগেজ না গোপ্তা তানা গোপ্তা রব্বে জলিল। আল্লাহ পাঠালে নহি, আল্লাহ পাঠালে নহি জিব্রাইলের তরে, জিব্রাইল পাঠালে নহি নবীজির হুজুরে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আল্লাহর নবীর প্রতি অবতীর্ণ হয়েছেন, সেটাই হচ্ছে কোরআনে কারিম। সেই কোরআনে কারিমের ভিতরে মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, আমি সব কিছুর কথা খুলে খুলে তাফসীর করে বর্ণনা করে আমি আল্লাহ পাক এই কোরআনে কারিমের মধ্যে দিয়েছি। এতে আছে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, জুডিশিয়াল ল, ফৌজদারি, দণ্ডবিধি। আরও আছে ভূতত্ত্ব, নৃতত্ত্ব, গণিততত্ত্ব, জ্যোতির্বিদ, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, দর্শন, সৌরমণ্ডল এবং ইহকাল ও পরকালের কথা। এক কথায় মানুষের জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল কোরআনই হলো একমাত্র গ্রন্থ যা মানব জাতির সমুদয় চিন্তা, চেতনা, চরিত্র, নৈতিকতা, সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় মানুষের জীবন যাপন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে সব কিছু দিয়েছেন। এ ধরনের একটি কিতাব এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারিম তিনি আমাদেরকে দান করেছেন। তাহলে বোঝা গেল কোরআনে কারিমের ভিতরে সব কিছু আল্লাহ পাক দিয়েছেন, এটাকে মানতে হবে একমাত্র জীবন বিধান হিসাবে। আর এর হেদায়েত, এর পথ প্রদর্শন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখিয়েছেন, যা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই কোরআনে কারিম পৃথিবীর মানুষদেরকে পথ প্রদর্শন করে, সব সময় সরল এবং সঠিক পথ দেখায়, আর মুমিনদেরকে সুন্দর করে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ।
পৃথিবীর মানুষকে সরল পথ দেখায়, মুমিনদের মাঝে সুসংবাদ প্রদান করে কোরআনে কারীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, এর ভিতরে সবচেয়ে সরল পথের সন্ধান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এবং সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনে কারীম পৃথিবীর মানুষকে সরল পথের সন্ধান এবং সুসংবাদ দেন। এর শানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না হাযাল কুরআনা হাবলুল্লাহ ওয়া হুয়া নূরুম মুবিন ওয়া শিফাউন নাফিঈ আকদিল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতু লিমান তাবিআহু। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই এই কোরআনে কারীম আল্লাহর রজ্জ, অতি উজ্জ্বল আলো। এটা আল্লাহ পাকের রশি এবং পৃথিবীর বুকে সবচাইতে বড় মহা ঔষধ। যে ব্যক্তি কোরআনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, উহা তার জন্য মুক্তির চুক্তিপত্র হয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআন বুঝবে, কোরআন মানবে, আল্লাহ পাক কোরআনের উসিলায় তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একথা বলা যায় যে আল কোরআন হলো এ জগতের চলার নির্দেশিকা বা হেদায়াত, এবং এই নির্দেশিকা মানলে নাজাত আর না মানলেই আযাব। বিষয়টাকে বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করব। বেশ কিছুদিন আগের কথা। সেদিন চাঁদ সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না, আর সেই চাঁদে যাওয়ার জন্য করে আমেরিকার থেকে একটি রকেট, রাশিয়া থেকে একটি রকেট, এই দুই রকেটকে ছেড়ে দেওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমেরিকার রকেটের নভোচারীকে বলা হলো, আমাদের কেপ কেনেডি হতে যে নির্দেশনামা তোমাদের মাঝে পাঠানো হবে, যে হেদায়েত পাঠানো হবে, যে আদেশ এবং নিষেধ পাঠানো হবে, এই কথাগুলি তোমরা বেতারের মাধ্যমে সঠিকভাবে পূর্ণভাবে পালন করবে। রাশিয়ার রকেট ঘাঁটি থেকে যে নির্দেশনামা, যে হেদায়েত পাঠানো হলো, তাদের নভোচারীকে বলা হলো তোমরা এটাকে ফলো করবে এবং কাটায় কাটায় তাহা পালন করার জন্য করে চেষ্টা করবে। পরিশেষে দেখা গেল চাঁদের দেশ থেকে আমেরিকা 11 অ্যাপোলো রকেট চাঁদের দেশ থেকে আমেরিকায় ফিরে আসলো, আর রাশিয়ার রকেট চাঁদ থেকে ফিরে আসতে আর পারল না। তার কারণ আমেরিকার রকেট কেপ কেনেডির থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, যে হেদায়েত দেওয়া হয়েছিল, যে বার্তাগুলি দেওয়া হয়েছিল বেতারের মাধ্যমে, আমেরিকার নভোচারীরা কাটায় কাটায় তাহা অক্ষরে অক্ষরে পালন করেছিল বলে আমেরিকার রকেট চাঁদের দেশ থেকে আবার আমেরিকায় ফিরে আসলো। আর রাশিয়ার রকেট তাদের ঘাঁটি থেকে যে হেদায়েতনামা পাঠানো হয়েছিল, যে বার্তা দেওয়া হয়েছিল, তা ফলো করে নাই, সঠিকভাবে পালন করে নাই, বিধায় তারা মহাশূন্যে কোন জায়গায় হেরে গেছে আজও পর্যন্ত তাদের কোনো ঠিক নাই। ঠিক কিনা বলেন? সেই জন্য কোরআনে কারীম আমার আপনার জন্য করে একটা চলার নির্দেশিকা। কোরআন হলো গাইডলাইন, জীবনে চলার পথে এটা বড় একটা নির্দেশ। ভাইরা আমার, কোরআনে কারীমের ভিতরে বহুগুলো নাম আছে। কোরআনের নাম, বহু নাম পাওয়া যায়, তার মধ্যে প্রসিদ্ধ হলো 4টি নাম: আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আল জিক্র। আল কোরআন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি
ওহির মাধ্যমে তোমার নিকট এ কোরআন আমি আল্লাহ পাক প্রেরণ করে উত্তম উত্তম কাহিনীর কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এর নাম কোরআন। এরপরে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তিনি বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈল। নিশ্চয় এ কোরআন বর্ণনা করে বনি ইসরায়েলের বৃত্তান্ত, তাদের ঘটনাগুলি এ কোরআনে কারীম বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন বলে তিনি জানিয়ে দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানুসারে এর অর্থ হলো তেলাওয়াত বা পাঠ, তার দলিল হলো আল্লাহর পাকের বাণী। কোরআন শরীফের ভিতরে সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ পাক তিনি বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। আল্লাহ পাক বলেন, এর সংরক্ষণ আমি আল্লাহ, আমার দায়িত্ব। কোরআনকে হেফাজত করাই আমার দায়িত্ব। হে রাসূল, আপনি যখন পাঠ করবেন, পাঠ করার সাথে সাথে এটাকে অনুসরণ করবেন। প্রখ্যাত তাবিঈ হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মতানুসারে শব্দটি অর্থ হলো মিলানো। কোরআন শরীফের আরেকটি অর্থ হলো মিলানো। পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের দ্বিতীয় নাম হচ্ছে ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। পড়ুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে বলেছেন কিতাব। কোরআনের আরেকটি নাম হলো কিতাব। কিতাব সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং এতে কোনো অসঙ্গতি রাখেননি, বরং সুপ্রতিষ্ঠিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হলো 4 নম্বরে জিকর। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র গ্রন্থকে জিকর নামে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারিমের ভিতরে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি এবং আমি তা সংরক্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক। আর কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু। জোরে কোন সুবহানাল্লাহ।
সকলের জন্য করে সম্মানের বস্তু, ইজ্জতের বস্তু। তাই আপনারা মাথায় রাখেন, বুকে রাখেন, চুমু খান, ভালোবাসেন, সব হবে, কিন্তু কোরআনকে মানতে হবে একমাত্র জীবন বিধান হিসাবে। এখন আসেন আমি বলবো এই কোরআনকে আল্লাহ পাক কি উদ্দেশ্যে নাজিল করেছেন। আপনারা জানেন ইচ্ছার অপর নাম উদ্দেশ্য। যেই কোনো কিছু করুক তার করার পিছনে এক উদ্দেশ্য থেকে যায়। মহান আল্লাহ তাআলা এই বিশাল একটি গ্রন্থ উদ্দেশ্যহীন ভাবে নাজিল করেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে 12 বছর 5 মাস 21 দিন এবং মদিনা জীবনে 10 বছর 6 মাস 9 দিন, সর্বমোট 23 বছর ধরে এই কিতাব নাজিল হয়েছে। নিশ্চয় এর পিছনে কোনো উদ্দেশ্য ছাড়া নয়, অবশ্যই একটা উদ্দেশ্য ছিল। যেহেতু আল্লাহ তাআলা মানুষের রব, মানুষের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জানদাতা, প্রাণদাতা, রিজিক দাতা, তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। নিজের মা তার সন্তানকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসেন। মা যেমন সন্তানকে সন্তানের অমঙ্গল চান না, অনুরূপভাবে আল্লাহ তাআলা বান্দার অমঙ্গল কোনো ক্রমেই চান না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আর আল্লাহর প্রতি দায়িত্ব পৃথিবীর মানুষকে সৎ পথে পরিচালিত করা। এটাই হলো আল্লাহ পাকের উদ্দেশ্য। তিনি তামাম পৃথিবীর মানুষকে সৎ পথে পরিচালিত করবেন। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আবার বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তিনি বলছেন, এই কিতাব আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি হে রাসূল, যেন তুমি পৃথিবীর মানুষদেরকে অন্ধকার সমাচ্ছন্ন কারাচ্ছন্ন বর্বরতার ভিতর থেকে মানুষদেরকে বের করে ইসলামের আলোর দিকে টানে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত মতবাদ আছে সমস্ত অন্ধকার, বাতিল। মানুষের তৈরি করা যত মতবাদ আছে সমস্ত অন্ধকার, আর ইসলাম হচ্ছে নূর, আলো। ইসলাম মানুষদেরকে অন্ধকার থেকে, সমাচ্ছন্ন থেকে, কারাচ্ছন্ন থেকে, বর্বরতার ভিতর থেকে মানুষদেরকে টেনে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক তিনি বলছেন, আমি নবী রাসূল গুণের সঙ্গে কিতাব ও মিজান আমি আল্লাহ পাক দান করেছি, আর এই মানদণ্ড দেয়া পৃথিবীর মানুষদেরকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো ইহকাল এবং পরকালের শান্তি, পরকালের মুক্তি, ইহকাল এবং পরকালের রাস্তা প্রশস্ত করে সেই রাস্তার সুসংবাদ দেওয়া এবং সেই রাস্তা দেখে দেওয়ার কাজই হলো কোরআনে কারীমের। এখন আসেন আল কোরআনে কি আছে। এই কোরআনে কারীমের ভিতরে আমি আগেই বলেছি, মানুষের যা দরকার, যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতে আছে রাজনীতি, অর্থনীতি, এতে আছে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, মানুষের কথা, জিনের কথা, গরুর কথা, মাকড়সার কথা, পিঁপড়ের কথা। আল্লাহ পাক সব কিছু কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন, যার জন্য এই কোরআনে কারীম পৃথিবীর মানুষের জন্য করে
জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ডেভেনপোর্ট মোহাম্মদ অ্যান্ড কোরআন একটি কিতাবের নাম। এই কিতাব আমার কাছে আছে। এই কিতাবের ভিতরে লেখা হয়েছে আল কোরআন মুসলমান জাতির সামগ্রিক জীবন বিধান, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রতিটা ক্ষেত্রে বিচার ও প্রশাসন সহ সকল ক্ষেত্রে উপযোগী উন্নত সার্বজনীন কল্যাণকর এতে বিদ্যমান আছে। পাশাপাশি এটি একটি ধর্মীয় গ্রন্থ বটে। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইল বলেছেন, জ্ঞানী গুণীজন, কবি, সাহিত্যিক আর শাসক পরিচালকদের জন্য এই কোরআনের উপস্থিতিতে অন্য আর কোনো গ্রন্থের কোনো আবশ্যকতা নেই। সুবহানাল্লাহ। এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কোরআনের প্রতিটি দাবি বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে স্বস্থানে অটল। মানুষের জন্য কোরআন ধর্ম, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, দর্শন, ভাষা, চিন্তা চেতনার উৎসধারা। সুবহানাল্লাহ। মানুষের দৈহিক, আর্থিক, আভ্যন্তরীণ, বাহ্যিক ক্ষেত্র সমূহে পূর্ণতা বিধানের জন্য কোরআন হচ্ছে মানুষের ইতিহাসে প্রথম আলোর পরশ। সুবহানাল্লাহ। পরিশেষে বলা যায়, মানুষের জন্য যা প্রয়োজন আল কোরআনে তাই আছে। এখন আমি আপনাদের সামনে কথা বলবো এই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন কারিমের আকর্ষণ শক্তি সম্পর্কে। কোরআনে কারিম যখন নাজিল হচ্ছিল সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, সমাজশূন্য, কারাচ্ছন্ন, বর্বরতর যুগ। সেই যুগের মানুষেরা লেখাপড়া জানতো না, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো না। সেই যুগের মানুষেরা সুদ খেত, ঘুষ খেত, জেনা করত, ব্যভিচার করত, মিথ্যে কথা বলতো, খাদ্যে ভেজাল দিত, ওজন কম দিত। আর সেই যুগের মানুষেরা যখন কোরআনে কারিম পেলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি যখন কোরআন নাজিল হলো, আর এই কোরআন যখন পেলেন, যারা সুদ খেত তারা সুদ ছাড়লো, যারা জিনা করত তারা জিনা ছাড়লো, যারা মিথ্যে কথা বলতো তারা মিথ্যে কথা ছাড়লো। সমস্ত মানুষগুলি কোরআনকে গ্রহণ করার পরে পরশ পাথর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি কোরআনের প্রতি আকৃষ্ট হলেন। কোরআনের আকর্ষণে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, হযরতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তুফাইল বিন আমর আদ-দাউসির মতো মানুষ, তারা কোরআনের আকর্ষণে মুগ্ধ হয়ে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলেন। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে দুনিয়ার মানুষ, পৃথিবীতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ। কোরআন হচ্ছে একটি পরশ পাথর। লোহা হোক, কয়লা হোক, যে পাথরের সঙ্গে ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে উহা সোনা হয়ে যায় তাকেই বলা হয় পরশ পাথর। যে মানুষগুলি ছিলেন অজ্ঞ, যারা পাপাচার কাজে লিপ্ত ছিলেন, গুনাহের কাজে ব্যস্ত থাকতেন, সেই মানুষগুলি রসুলের পরশে, কোরআনের পরশে এসে তারা ইমানদার হলেন, আল্লাহওয়ালা হলেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করলেন। পৃথিবীতে তারা আল্লাহ পাকের খলিফ হিসাবে, প্রতিনিধি হিসাবে স্থান পেলেন। পরকালে আল্লাহর জান্নাতে তারা দাখিল হবে। শুধুমাত্র অবদান কোরআনে কারিমের, কোরআনের আকর্ষণ। আমি কোরআনের আকর্ষণ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব হযরতে তুফাইল বিন আমরের কথা। তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা, তার বাড়ি ছিলেন লোহিত সাগরের উপকূলে তিহমা নামক স্থানে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই তুফাইল তৎকালীন যুগে ছিলেন সবচাইতে বড় একজন নেতা, সমাজের যোগ্যবান একজন ব্যক্তি। তিনি যখন উমরা করার জন্য কাবা শরীফে আসবেন, এ কথাগুলি যখন মক্কায় পৌঁছে গেল, ভাইরা আমার, বন্ধুরা আমার, তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কায় পৌঁছবেন, এই খবর যখন মক্কাবাসীরা পেয়ে গেল,
পাওয়ার সাথে সাথে মক্কার যত নেতা আছে সমস্ত নেতারা একত্রিত হয়ে তুফাইল আদ-দাওসির নামে প্রশংসা করতে লাগলেন। তিনি মক্কা নগরীতে আসবেন বলে সুন্দর করে পথগুলি সাজাইতে লাগলেন, তাদের বাড়িঘরগুলি সুন্দর করে সাজাইতে লাগলেন। মক্কার ভিতরে হইচই পড়ে গেল। তুফাইল বিন আমর আদ-দাওসি রাদিয়াল্লাহু তাআলা তিনি আসবেন মক্কা নগরী। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লাখো লাখো মানুষেরা মক্কা এসে জমায়েত হলেন। তুফাইল আমর বিন দাওসি রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা নগরে আসছেন। আসার পরে মক্কার সমস্ত লোকেরা, সমস্ত নেতারা একত্রিত হয়ে তুফাইল বিন আমর আদ-দাওসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হুজুর আপনি মক্কা নগরীতে আসবেন বলে আমরা বড়ই আনন্দিত, আমরা বড় সৌভাগ্যবান। বহুবার আপনাকে দাওয়াত করে আমরা আমাদের এই মক্কা নগরীতে নিয়ে আসতে পারি নাই। আজকে আপনি স্বইচ্ছায় মক্কা নগরীতে চলে আসছেন। আপনার জন্য করে পথঘাট, যত রাস্তাঘাট সুন্দর করে আমরা সাজিয়েছি, বিল্ডিংগুলো সুন্দর করে সাজিয়েছি। আপনি যে রুমে থাকবেন সে রুমকে সুন্দর করে আমরা সাজিয়েছি। লাল গালিচার সংবর্ধনায় আপনাকে আমরা দেই, রাষ্ট্রীয় পদমর্যাদা ভাবে আমরা আপনাকে গ্রহণ করি। হুজুর আমাদের কাছে আসছেন, আমাদের বড় সৌভাগ্য, আপনার মতো মানুষ আমরা পেয়েছি। তবে একটি কথা হলো এই মক্কা নগরীতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবী হিসাবে দাবি করে, সে দ্বীনের দাওয়াত দেয়, কালমার দাওয়াত দেয়। অতএব আমরা সকলে অনুরোধ করি আপনি তার কাছে যাবেন না। কি বলে সেই কথাও আপনি কোনো ক্রমেই শুনবেন না। তুফাইল আদ-দাওসি এই কথা শোনার পরে কাবা শরীফে গেলেন। কাবা শরীফের পার্শ্বে হারাম শরীফ, এই হারাম শরীফের এক পার্শ্বে তিনি দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। কিন্তু ভাগ্যক্রমে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাওসির পার্শ্বেই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন নামাজ আদায় করতেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তুফাইল আদ-দাওসি নজর করে দেখছেন কে যেন নামাজ পড়ছেন। বিশ্বনবীজি যখন নামাজের ভিতরে কোরআনে কারিমের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করছেন, আর এই তেলাওয়াতের ধ্বনি যখন তুফাইল আদ-দাওসির কানে পৌঁছার সাথে সাথে তুফাইল আদ-দাওসি অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। এক পা দু পা করে আস্তে আস্তে করে আমার নবীজি দাঁড়িয়ে আছেন, হুজুরের পার্শ্বে গিয়ে তিনি দাঁড়াইতে লাগলেন এবং কোরআনে কারিম তেলাওয়াত করা শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার তুফাইল আদ-দাওসি মনোযোগ দিয়া কোরআনে কারিমের তেলাওয়াত শুনছেন। আর যিনি তেলাওয়াত করছেন তিনি অন্য কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন, আর তিনি নিজে কোরআনে কারিম তেলাওয়াত করছেন। তুফাইল শুনতে শুনতে বিশ্বনবীজির নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, তখন তিনি আল্লাহর নবীকে ডেকে বললেন, কে তুমি, তোমার পরিচয় কি, আর নামাজের ভিতরে তুমি কি পড়তেছিলে? আমাকে এত সুমধুর লেগেছে, আমার মন এবং প্রাণ কেড়ে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে তুফাইল আদ-দাওসি দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীজি তখন তাকে বললেন, রে তুফাইল আদ-দাওসি, যেই মক্কার লোকেরা যার কাছে যাওয়া, যার কাছে বসা, যার কথা পর্যন্ত শোনার জন্য করে নিষেধ করেছিল, আমি হলাম সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুফাইল আদ-দাওসি বিশ্বনবীজির চেহারার দিকে তাকায় আর নজর টান দেয় না, নজর তিনি ফিরায়েন না।
আল্লাহর হাবিবের চেহারা দেখতে থাকেন আর চক্ষু দিয়ে ছলছল করে পানি বহাইয়া যায়। বিশ্ব নবীজি ডেকে বলে, রে তোফাইল আদ-দাউসি, তুমি এমনি করে কেন কাঁদো? তোফাইল আদ-দাউসি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কথাগুলি শুনে আমি মনে মনে রাগ করতেছিলাম, মনের আক্রোশ, মনে আমার রাগের জন্ম হচ্ছিল, তার পবিত্র চেহারা মোবারকখানায় একবার দেখার পরে আমার মনের ভিতরের যত রাগ, যত গোসা সম্পূর্ণ পানি হয়ে গেছে। আর বিশ্ব নবীজির চেহারা দেখার পরে আমার মনের পরিবর্তন চলে আসছে। সাথে সাথে হুজুরের চেহারার প্রতি নজর করে বললেন, মা হাজা বাশারা ইন হাজা ইল্লা রাসূলুন কারীম, এটা তো মানুষ নয়, এত সুন্দর কি মানুষ হতে পারে? নিঃসন্দেহে সে আল্লাহ রসুল। আল্লাহ রসুল না হলে এত সুন্দর তার চেহারা হবে না, এত সুন্দর তার নুরানি চেহারা হবে না। সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শন করার পরে তার মন থেকে ফুটে উঠল, বিশ্বাস করলো তোফাইল আদ-দাউসি যে তিনি বিশ্ব নবী ছাড়া আর কেহ নয়, তিনি রসুল, তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তোফাইল আদ-দাউসি নবীজির চেহারার প্রশংসা করতে লাগলেন। আল্লাহ রসুল তখন তোফাইল আদ-দাউসিকে বললেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফা সাবিহুন, আমার ভাই ইউসুফ ছিলেন উজ্জ্বল বর্ণ আর আমি হলাম লাবণ্যময়। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বর্ণ ছিল উজ্জ্বল শুভ্র, অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য ছিল উজ্জ্বল লাবণ্যময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির সুন্দর চেহারা দেখে পাগল হয়ে গেলেন আদ-দাউসি। তিনি বলতে লাগলেন, আমার জীবনে এত সুন্দর লাবণ্যময় চেহারা আর কোনোদিন আমি দেখতে পাই নাই। অতএব আল্লাহ রসুল যিনি হবেন, আল্লাহর নবী যিনি হবেন, তার চেহারা এত সুন্দর হবেন এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বিশ্ব নবীজির চেহারা সম্পর্কে কিতাবের মধ্যে লেখা আছে। কবি বলছেন, হোসনে ইউসুফ সে ফজতর হাই রসুল আল্লাহ কাপ, হোসনে ইউসুফ সে ফজতর হাই রসুল আল্লাহ কাপ, হাই ওহ নূরে চশমে ইয়াকুব আর ইয়ে নূর আল্লাহ কাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়েও বেশি। ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের মণি ছিলেন, আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নবী ছিলেন। তাই কবি বলছেন, মোহাম্মদ মুস্তফা কো হযরত ইউসুফ কে কিয়া নজবত, উহমাতুল জুলাইখা থে ये মাহবুবে খোদা ঠেহরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইউসুফ আলাইহিস সালাম কি করে হয় তুলনা? একজন জুলাইখার প্রেমিক, অন্যজন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রেমাস্পদ। সুবহানাল্লাহ। আবার কবি বলেন, জামালে হোসনে ইউসুফ পার ফাকাত আশিক জুলাইখা থি, তনহা রোজে রওশন পার ফেদা সারি খোদাই হায়। ইউসুফ আলাইহিস সালামের অপূর্ব সৌন্দর্যের আশিক মাত্র জুলাইখা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে বাকুল গোটা বিশ্বজাহান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোরআনে কারিমের আকর্ষণের কথা আমি আপনাদেরকে বলছিলাম। সেই যুগের মানুষেরা কোরআনের আকর্ষণে, বিশ্ব নবীজির মহব্বতে
নবীজির পবিত্র চেহারা দেখার পরে পরশ পাথর হয়ে গেলেন। কোরআনের জন্য করে তারা পরশ পাথর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির মতো মানুষ, যিনি মক্কার একজন স্বনামধন্য নেতা ছিলেন, এই দাহিয়াতুল কলবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন উম্মে হানির ঘরে বসে আছেন। দাহিয়াতুল কলবি সাথী কয়েকজনকে সাথে করে নিয়ে তিনি তাদেরকে ডেকে ডেকে বলছেন, চলো গো, আজকে মোহাম্মদ নাকি উম্মে হানির ঘরে বসে তার কোরআন তেলাওয়াত করবেন, আমরাও যাই। আমরা সেখানে যাওয়ার পরে তার কোরআন মুখ থেকে কোরআনে কারিম আমরা শুনব। এই বলার পরে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে সাথে করে নিয়ে এক পা দু পা করে আস্তে আস্তে করে উম্মে হানির ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি দেখছেন আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সাথে করে নিয়ে কোরআনে কারিমের কথা আলোচনা করছেন। আমার দরদের নবী কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর পবিত্র মুখ থেকে কোরআনে কারিম শোনার পরে আর স্থির থাকতে পারলেন না। কোরআন শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। ছলছল করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর নবীজির পাশে গিয়ে হুজুরকে সালাম দিয়া দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এত পাপ করেছি, আমার পাপ আসমানে ধরে না, জমিনে ধরে না। আমার জিন্দেগিতে আমি এত শেভ করেছি, আমার কেমনে করে ক্ষমা হবে? আমার পাপগুলি কেমন করে মাফ হবে? বিশ্ব নবীজি সাথে সাথে পবিত্র মুখ থেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু দীনুহুল ইসলাম মুহাম্মাদুন ফামান আমানা বিহাযা আদখালাহুল জান্নাহ। কেহ যদি একবার খাঁটি মনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে যদি একবার পবিত্র কালমা শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দাহিয়াতুল কলবি বিশ্ব নবীজির হাতে হাত দিয়া সাথে সাথে তিনি কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। যখন তিনি কালমা পড়লেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন নবীজির সামনে হাজির হয়ে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদের নবী, দাহিয়াতুল কলবি যে খাঁটি মনে আপনার প্রতি ঈমান এনেছেন, কালমা শরীফ পড়েছেন, সেই জন্য করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াতুল কলবির জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সুসংবাদ দাহিয়াতুল কলবিকে দিলেন। দাহিয়াতুল কলবি এই খবর পাওয়ার পরে তিনি আরো উচ্চ আওয়াজে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, রে দাহিয়াতুল কলবি, আল্লাহ পাক তো তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিছে, এরপরও তুমি কেন এত উচ্চ আওয়াজে কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি মক্কার যখন নেতা ছিলাম, আমি এই অত্র কওমের রাষ্ট্রনায়ক হওয়ার পরে আমি যখন ডিক্লেয়ার করেছিলাম, যার কোনো কন্যা সন্তান হোক না কেন, হওয়া মাত্রই তাকে জীবন্ত কবর দিয়ে দিতে হবে। আমিও এক নয়, দুই নয়, 69 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমার 69 জন কন্যার মধ্য থেকে একজন কন্যাকে আমি এমনই ভাবে জীবন্ত কবর দিয়েছি, যার কথাগুলি আমার বারবার মনে দোলা দেয়। ও দরদের নবী, সেই জন্য করে আমার চোখে পানি আসে, আমি কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ তো সব মাফ করে দিয়েছে।
কিন্তু আমার ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার কথাটা আমার বারবার আমার মনে দোলা দেয়। আল্লাহর হাবিব ডেকে বলে, রে দাহিয়াতুল কালবি, তুমি কেমন করে সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছ? দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক সময় দেশের বাহিরে বাণিজ্য করার উদ্দেশ্যে গিয়েছিলাম। যাবার পরে আমার স্ত্রী আমাকে খবর দিলেন তার এক কন্যা সন্তান হয়েছে, সে কন্যা সন্তান প্রসব করেছে এবং সাথে সাথে তাকে জীবন্ত কবর দিয়েছে। এই খবর পাওয়ার পরে আমি বড় খুশি হলাম। বিদেশ থেকে আসার পরে আমি যখন আমার বাসায় প্রবেশ করলাম, বাসায় প্রবেশ করা মাত্রই নজর করে দেখলাম গো দরদের নবী, কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান আঙ্গিনার মধ্যে হাঁটাহাঁটি করে। আমি যখন আঙ্গিনার ভিতরে প্রবেশ করলাম, আমার স্ত্রী আমার এই কন্যা সন্তানকে ডেকে কোথায় যেন নিয়ে গেলেন, কোন পর্দার আড়ালে প্রবেশ করালেন আমি জানতে পারলাম না, আমি দেখতে পারলাম না। এরপরে আমার স্ত্রী যখন আমার কাছে আসলেন, আমার কৌশলাদি যখন জিজ্ঞাসা করলেন, আমি এক কথা দু কথা বলার পরে ডেকে বললাম, বিবি রে, আমার এলাকার কাহারও তো কোনো কন্যা সন্তান নাই। আমিও নিজে এক নয় দুই নয় ৬৯ জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কিন্তু আমি যখন ঘরে প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্রই নজর করে দেখলাম কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে। এ বিবি, তুমি বলো এই কন্যা সন্তান কার? এই কন্যা সন্তানের কথা বলার সাথে সাথে আমার স্ত্রী আমার দুখানা কদম জোর দিয়ে ডেকে বলে, স্বামী, তুমি বিদেশে ছিলে, আল্লাহ রব্বুল আলামিন এই কন্যা সন্তানকে তিনি আমাকে দিয়েছেন। আমি মা জননী প্রসব করার পরে তার সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি স্থির থাকতে পারি নাই। মা জননী তাকে জীবন্ত কবর দিতে পারে নাই। আমি মিথ্যা পত্রখানা লিখে আপনাকে আমি খবর দিয়েছি গো স্বামী। আমার এই কন্যা সন্তানকে পর্দার ভিতরে, ঘরের ভিতরে এত সুন্দর করে লালন পালন করে বড় করে তুলেছি, মক্কার কোনো মানুষ দেখতে পাই নাই, কাউরে জানতে দেই নাই। অতএব স্বামী গো, দয়া করে আমার এই কন্যা সন্তানকে আপনি জীবন্ত কবর দিবেন না। হে স্বামী, আপনার কাছে অনুরোধ করি, পা ধরি, হাত ধরি, দয়া করে আপনি আমার এই কন্যা সন্তানকে আপনি জীবন্ত কবর দিবেন না। যেহেতু আমি বহু কষ্ট করে পর্দার অন্তরালে আমি তাকে বড় করে তুলেছি, কাউকে জানতে দেই নাই, কোনো মানুষকে বুঝতে দেই নাই যে আমার ঘরে আমার কন্যা সন্তান আছে। আল্লাহর হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমার স্ত্রী যখন আমাকে এমনি করে বলতে লাগলো, আমি আমার স্ত্রীর কথা শোনার পরে আমার স্ত্রীকে ডেকে বললাম, বিবি রে, তুমি যাও, মেহেরবানি করে ওই কন্যা সন্তানকে আমার কাছে নিয়ে আসো। আমি তার বাবা, আমি তার জন্মদাতা পিতা, আমি জন্মের মতো সুন্দর করে আমার কন্যা সন্তানকে দেখে নিব। আমি আমার সন্তানকে দেখতে চাই। এই কথা বলার পরে আমার স্ত্রী ঘরের ভিতর থেকে আমার কন্যা সন্তানকে আস্তে আস্তে করে যখন আমার কাছে নিয়ে আসলেন, আমি নজর করে দেখলাম আমার কন্যা সন্তানের সুন্দর চেহারা দেখার পরে আমার মনের ভিতরে আবেগ সৃষ্টি হলো, দয়ার উদয় হলো। আমি বাবা হইয়া তাকে জীবন্ত কবর আর দিতে পারি নাই। আমার স্ত্রীকে বললাম, বিবি রে, কোনো চিন্তা করো না, আমি আমার কন্যা সন্তানকে আর কোনোদিন আমি জীবন্ত কবর দিব না। এই কথা বলার পরে দিনের পর দিন গত হয়ে গেল, বৎসরের পর বৎসর গত হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার মনে পড়ে গেল, এই মক্কা নগরীর কত মানুষের সন্তানকে আমি জীবন্ত কবর দেওয়াইছি। আমারও ৬৯ জন
কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, কিন্তু আজকে আমার ঘরে কন্যা সন্তান বড় হয়ে উঠছে। এই খবর যদি কোনো কারণবশত মক্কার লোকেরা জানতে পায়, মক্কার মানুষেরা যদি বুঝতে পারে, তাহলে তো আমার নেতৃত্ব আর কেউ মানবে না। আমি মক্কার নেতা, মক্কার সর্দার, আমার হুকুমত তো কেউ আর মানবে না। এই মনে করে একদিন আমার রাগ হলো, মনের ভিতরে গোসা হলো। সেই দিন আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের বিবিরে, আমার মেয়েটাকে তুমি সুন্দর করে একটু সাজিয়ে দাও, আমি অদূরে মেলা দেখার জন্য করে নিয়ে যাব। আমার স্ত্রী আমার কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, গুছিয়ে দিচ্ছেন। আমি পর্দার অন্তরাল থেকে নজর করে দেখলাম মা এবং মেয়ে দুইজনে তারা কথা বলছে। এইবার এক সময় দেখি ছোট্ট মেয়েটি আমার মার গালে তখন আঁচড় দিলেন। মা ডেকে বলে, বেটি রে, আমার কথা বিশ্বাস কর, আমি যে কথা বলি তুই আমার কথা বিশ্বাস কর। তাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদের কোনো কথা বুঝতে পারলাম না। তখন মেয়েটি বলছেন, মা মা, এ মা, তুমি আমাকে সাবধানে থাকার কথা বলছো, আমার বাবার সাথে গিয়ে আমি সাবধানে থাকবো, কারণ আমার বাবা নাকি আমাকে জীবন্ত কবর দিয়ে দিবে তুমি বলছো। আমি তোমার কন্যা হয়ে তোমাকে বলি রে মা, আমার বাবা আমাকে কতই আদর করে, আমার বাবা আমাকে কতই না ভালোবাসে, আর সেই বাবাই আমাকে কোনো ক্রমে কোনো দিন জীবন্ত কবর দিবে না। মা, তুমি এই কথা ভুল বোঝো না। এই বলে আমার স্ত্রীর গালে আমার কন্যা সন্তান হাত দিয়ে আঁচড় দিলেন। এরপরে আমার কন্যা সন্তানকে আমি আস্তে আস্তে করে হাত ধরে নিয়ে যেতে লাগলাম। কিছু দূর পথ অতিক্রম হওয়ার পরে আমার কন্যা আমার দিকে চেয়ে ডেকে বলে, বাবা, আমাকে বড়ই পিপাসা লেগেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, দয়া করে একটু আমাকে পানি দাও, আমাকে একটু পানি পান করাও। আমি আমার মেয়েকে বললাম, মা, তুমি সামনের দিকে একটু চলো, কিছু দূর যাবার পরে আমি তোমাকে জনমের মনে পানি পান করায় দিব। এই বলার পরে আমি একটা কোদাল হাতে করে নিলাম। আমার মেয়ে আমাকে ডেকে বলে, বাবা, তুমি কোদাল কেন হাতে নিলে? আমি বললাম, বেটি, মরুভূমি এলাকা, কোনো জায়গায় পানি পাওয়া যায় না, কোথাও পানির কোনো সম্ভাবনা নাই, তোমারই বড় পিপাসা লেগেছে, তাই আমি কোদাল দিয়ারে মাটি খুঁড়ে খুঁড়ে কূপ বানাইয়া ওই কূপের ভিতরে থেকে পানি উঠাইয়া জনমের মনে আমি তোমাকে খাওয়াইব। আমি এই কথা বলার পরে মেয়েকে বললাম, মা, তুমি এখানে একটু অপেক্ষা করো। মেয়েটি সেখানে অপেক্ষা করলো। আমি কূপ খনন করতে লাগলাম। কূপ খনন করতে করতে এক সময় ক্লান্ত অবস্থায় আমি যখন কূপের নিচ থেকে উপরে উঠলাম, মেয়েটির কাছে এসে আমি যখন বসলাম, বসার সাথে সাথে মেয়েটি দৌড়ে এসে আমাকে ডেকে বলল, বাবা গো, তুমি এত বড় একজন সমাজের নেতা হওয়ার পরে আমি একজন ক্ষুদ্র মেয়ে আমার পানি পান করানোর জন্য করে কত কষ্ট করছো। এ বাবা, তুমি নেতা হওয়ার পরে কোদাল দিয়ে মাটি গুলুন খুঁড়ে খুঁড়ে কূপ খনন করছো, আহারে তোমার দাড়িতে, তোমার মাথার চুলে কতই না ধুলাবালি লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদের নবী, আমার মেয়েটি আমার দাড়ির, আমার মাথার চুলের ধুলা বালিগুলি খুঁটে খুঁটে বাঁচতে লাগলো। এক সময় মেয়েটি আমাকে বললেন, বাবা, কূপে কি পানি উঠছে নাকি? আমি তখন বললাম, মা, তুমি যাও, কূপে পানি উঠছে কিনা একটু নজর মেরে দেখে আসো। এই বলার পরে আমার মেয়েটি পানির আশায় কূপের পাশে গিয়া উকি মেরে যখন পানি দেখতে লাগলো, আমি বাবা হইয়া পিছন দিক থেকে এমনই ভাবে ধাক্কা দিলাম, আমার মেয়েটি সমূলে কূপের ভিতরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ,
আমি বালি পাথর গুলি তুলে তার শরীরে চাপা দিতে লাগলাম, আর মেয়েটি আমার হাউমাউ করে চিল্লাতে লাগলো। মেয়েটি কেঁদে কেঁদে বলতে লাগলো, ইহীন কঠিন সময় কোথায় আছো আমার মা জননী, জনমের মতো এসে মা আমায় খাওয়াও একটু পানি। মেরো না বাবা, মেরো না গো আমারে, এদেশ থেকে অন্য দেশে গিয়া বাবা আমি ভিক্ষা মাগে খাবো রে। আমার মেয়েটি কূপের ভিতর থেকে চিল্লায় চিল্লায় বলতে লাগলো, বাবা ও বাবা, তুমি আমাকে এমনি করে পাথর চাপা দিয়ে মারো না। ডেকে বলে, মা এ মা, ইহীন বিপদের সময় কোথায় আছো? জীবনের মনে তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। ডেকে বলে, বাবা তুমি আমাকে এমনি করে মেরো না, আমি এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যাব, অন্য দেশে গিয়া ভিক্ষা করে আমি খাবো। বাবা তোমাকে আমি লাঞ্ছিত করব না, তোমাকে অপমানিত হতে দেব না, তুমি দয়া করে আমাকে বালি চাপা দিও না, পাথর চাপা দিও না। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটি এইরকম করে আর্তনাদ করতে লাগলো। আমি তবু পাথর এবং বালিগুলি চাপা দিয়া আমার মেয়েকে জীবন্ত কবর দিয়ে কূপের মুখ সমান করে দিলাম। আল্লাহর হাবিব ডেকে বলেন, রে দাহিয়াতুল কালবি, লা ইলাহা ইল্লাল্লাহু দীনুহুল ইসলামু মুহাম্মাদুন ফামান আমানা বিহাযা আদখালাহুল জান্নাত। আমার প্রতি কেহ যদি খাঁটি মনে কালমা শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটি যখন কূপের ভিতরে কাঁদতেছিলেন, কবি বলছেন, কাশকে মাদর নাহু জাদে মার মারা, ইয়া মোরা শিরে বুরাত দরজিরা। কাশকে মাদর নাহজাদে মার মারা, ইয়া মোরা শিরে বখরাত দরজিরা। ওয়াক্তে তঙ্গ আমদ মোরা দোহ এক নাফস, বাদশাহী কোন মোরা ফরিয়াদের রস। মেয়েটি বলছেন, আমার মা যদি আমায় প্রসব না করত, কিংবা কোনো বন্য প্রাণী যদি আমি হতাম, আমারে আগেই খেয়ে ফেলতো, তবে আমাকে আজ আর এই বিপদের মুখে পড়তে হতো না। আমার রক্ষা নেই, সময় শেষ, এ বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই কোরআন আজকে আমার আপনার কাছে আছে। কোরআনের হুকুমত আমরা সঠিকভাবে পালন করি না, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারাই সমাজ গঠন করেছেন। এই কোরআন দ্বারাই মানুষের মন মস্তিষ্ক পাল্টাইয়া মানুষকে পরশ পাথর বানিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, এরপরে মক্কার কাফেরেরা, কোরআন বিদ্বেষীরা রসুলের পিছনে হাত পা ধুয়ে গুছে লেগে যেতে লাগলো, কোরআন কি করে বন্ধ করা যায়। তাই আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফেরেরা তখন ষড়যন্ত্র করেছিল, বলেছিল যে, হে মক্কার লোকেরা, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা হট্টগোল করো, হইচই করো, কোরআন বন্ধ করো, কোরআনের কথা বলা নিষেধ করো। অনুরূপভাবে আজকেও আমাদের একই অবস্থা। কোরআনের তাফসির মাহফিল, কোরআনের কথা বলতে গেলেই
এক শ্রেণীর মানুষের গায়ে আগুন লেগে যায়। কোরআনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা বলবো, এতে আগুন লাগার কোনো কিছু তো নাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে কোরআনের পরশে মক্কার বড় বড় কাফিরেরা এসে পরশ পাথর হয়েছিল। আজও যদি আমি আপনি সেই কোরআনকে গ্রহণ করি, আজও যদি আমি আপনি কোরআনকে ভালোবাসি, আমরাও অনুরূপভাবে পরশ পাথর হয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, তিনি যখন কাফেরদের চ্যালেঞ্জ করলেন, তখন হতে শুরু হলো এরকম কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা। কাফেররা ষড়যন্ত্র করলো, তৎকালীন যুগের বড় বড় কবিরা ষড়যন্ত্র করলো কোরআনের মতো একটা কোরআন তৈরি করা যায় কিনা। সে সময় পাক ইসলামী যুগ হলেও আরবি ভাষা ও সাহিত্যের উৎকর্ষের দিক দিয়ে এক চরম উন্নতির যুগ ছিল। আল কোরআনের এই চ্যালেঞ্জের মোকাবিলার নবুয়তের সুনাম কুরানোর জন্য অনেকেই নবী হিসাবে সেই সময় দাবি করেছিল এবং অনেকে নবী হওয়ার জন্য করে সাহস দেখালো। নবীর সময় থেকে এ যাবৎ পর্যন্ত যারা ভণ্ড নবীর দাবিদার ছিলেন তাদের সংখ্যা ৩১ জন, ৩ জন মহিলা আর ২৮ জন হলো পুরুষ। তার মধ্যে মুসাইলামা কাজ্জাব হচ্ছেন উল্লেখযোগ্য। এই মুসাইলামা কাজ্জাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন সূরাতুল কাউসার অবতীর্ণ হলো, এই সূরাতুল কাউসারের বিপরীতভাবে মুসাইলামা কাজ্জাব তখন ডেকে বললেন যে আমার উপরেও কোরআন নাজিল হয়েছে। তোমার উপরে কোরআন নাজিল হয়েছে কিভাবে? মুসাইলামা কাজ্জাব তখন এভাবে রচনা করেছিল, তাফসীরের ভিতরে যেটা লেখা আছে, ইন্না আতাইনাকাল আতআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়া আযআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। ইন্না আতাইনাকাল আতআক, নিশ্চয় তোমাকে আমি আক পাখি দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়া আযআক, অতঃপর তুমি প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো ও চিৎকার ধ্বনি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিশ্চয় তোমার শুক্র কৃষ্ণকায়। হিজরি ১০ম বর্ষে নবুয়তের দাবি করে মুসাইলামা কাজ্জাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি পত্র লিখেছিলেন। তিনি সেই পত্রে লিখেছিলেন, আন মুসাইলামাতা রাসূলুল্লাহ ইলা মুহাম্মদ রাসূলুল্লাহি সালাম আলাইকা আম্মা বাদু ফা ইন্না ক্বাদ আশরাকতু ফিল আমরি ওয়া ইন্না লানা নাসাফাল আরদি ওয়ালি কুরাইশিন নাসাফাল আরদা ওয়ালাকিন কুরাইশান কওমা ইয়াতালুন, যার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল মুসাইলামার পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, আপনার প্রতি অবতীর্ণ হোক শান্তি। অতঃপর জানাই যে আমি নবুয়তের ব্যাপারে আপনার শরীক। আমি আরো জানাই যে আমার জন্য অর্ধেক পৃথিবী আর কুরাইশদের জন্য অর্ধেক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি চেয়ে দেখো আজকে পবিত্র কাবা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে কাকিয়া মস্তসব তাবিল হাদিসে বাংলাদেশি প্রবাসী ভাইদের আমন্ত্রণে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার পরিশেষে বিদায়ের পথে আমরা তোমার দরবারে দুখানা ভিক্ষার ঝুলি পেতেছি। আয় আল্লাহ তাআলা, জীবনে আমরা তো গুনাহ করেছি, আমাদের গুনাহগুলি লিখতে লিখতে তোমার ফেরেশতারা হয়রান পেরেশান হয়ে গেছে। আসমানে আমাদের গুনাহ ধরে না, জমিনে আমাদের গুনাহ ধরে না। আল্লাহ, কেমনে করে, কোন মুখে, কোন হাতে তোমার দরবারে আমরা দুখানা হাত উত্তোলন করব? আল্লাহ,
তুমি না শান্তির অভয় বাণীতে বলেছ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। বান্দা পাপ করে করে যদি পাহাড় সমান করো আর চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার দরবারে দুখানা হাত তুলে মনোজাত করো, আমি রহমানুর রহিম চোখের পানির বিনিময়ে তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আয় আল্লাহ তাআলা, দয়া করে তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি আমাদের গুনাহ মাফ না করবে, কেমনে করে রহমান রহিম হলে রে আল্লাহ? তুমি যদি আমাদেরকে ক্ষমা না করবে, কেমনে করে তুমি গাফুর রহিম হলে? আল্লাহ, তোমার রহমতের দিকে চাইয়া আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। দুনিয়াতে আমরা দেখি যখন কোনো সন্তান বাবা মার কাছে ভুল করেন, বাবা ভুল করার পরে রাগ করে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, আর সন্তান রাস্তার তিন মাথায় বসে যখন অঝর নয়নে কাঁদতে থাকে, এই কান্নার ধ্বনি যখন বাবা মার কানে পৌঁছে, বাবা মা স্থির থাকতে পারে না। বাবা মা দৌড়ে দৌড়ে সন্তানের কাছে এসে বাবা মা ডেকে ডেকে বলে, রে বেটা, এরকম ভুল যেন আর কোনোদিন না করি। বাবা গামছা দাঁড়ায় চোখের পানি মুছে দেয়, মা জননী আঁচল দাঁড়ায় চোখের পানি মুছে দেয়। এক ভাগ রহমতির জন্য ছেলের কান্না বাবার দিলে যদি সহ্য না পায়, 99 ভাগ রহমত তোমার দরবারে বেশি আছে আল্লাহ। আল্লাহ, তুমি কি আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করবে না? আল্লাহ, তুমি আমাদের জীবনের সব রব্বুল আলামিন যেটুক সব দান করেছেন পৌঁছে দিন বিশ্ব নবীজি সোনার মদিনায় মাটির কবরে শুইয়া উম্মতের জন্য করে কাঁদিতেছে। কাঁদতে কাঁদতে মদিনার মাটির কবর কাদা করে দিয়েছে আল্লাহ। যে নবী কোনোদিন সুখের খানা খেলেন না, উম্মতের লাগে সুখের বিছানায় শোলেন না, সদাই উম্মতির জন্য করে কাঁদতে কাঁদতে নবী পাগল পারা হয়ে যেতে। আল্লাহ সেই দরদের নবীর পবিত্র মোবারকের সবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন হবে, হুজুর আমার পাগল হইয়া উম্মতির জন্য করে পাগল পারা হয়ে ছুটতে থাকবেন। একবার তিনি মিজানের পাল্লায় গিয়ে দেখবেন কোন উম্মতের বুঝি নাকি কম হয়ে গেল নাকি। আবার তিনি দৌড়ে যাবেন পুলসিরাতের পারে, কোন উম্মত বুঝি পুলসিরাতের পুল পার হতে পারছে না। আবার খুনে দৌড়ে যাবেন জাহান্নামের দরজায়, কোন উম্মতকে বুঝি ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করেছে। আমার সেই দরদের নবী হুজুরের পবিত্র আত্মার পরে এর হাদিয়া খানা পৌঁছে দিন। আবু বকর, ওমর, ওসমান জান্নাতুল বাকি, জান্নাতুল মালা, ওহেদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের সকলের রূহ মোবারকের সবখানা পৌঁছে দিন। ইয়া আল্লাহ গফুর রহিম, খাস করে পৌঁছে দিন আমার সঙ্গে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা হাত তুলে কাঁদছে। আমাদের জনম দুকুনি মা বাবার কথা মনে হয়ে গেল। আল্লাহ, কারো বাবা দুনিয়ায় নাই, কারো মা জননী দুনিয়ায় নাই। আমরা যারা বাবা মাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ আমাদের মা বাবার পবিত্র আত্মার পরে সব খারাপ পৌঁছে দিন। মা এমন একটি বর্ণ, সারা পৃথিবীর মধু মনে হয়
মা ডাকের ভিতর জড়িত আছে। আল্লাহ মা কত কষ্ট করে আদর করে যত্ন করে আমাদেরকে লালন পালন করেছে। সেই জনম দুঃখনী মা আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মার কবরে তুমি কোনোদিন আযাব দিও না। বাবা দুঃখনী যারা বাবা হারিয়ে ফেলেছে, আমাদের বাবার কবরে তুমি কোনোদিন আযাব দিও না। বাবা কত কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ যে বাবা মাঠে ঘাটে কাজ কর্ম করে যখন বাসায় আসতো, ওই সময় যখন আব্বা বলে ডাক দিয়ে যখন দূরে কাছে যেতাম, বাবা সমস্ত দুঃখ ক্লান্ত ভুলে গিয়া সাথে সাথে কোলে উঠায় নিয়ে মুখে চুম্বন খাইতো। বাবা হাত ধরে ধরে ঈদের ময়দানে নিয়ে যেত। মা জননী চোখে সুরমা পরাইয়া দিত। এমন দুঃখনী বাবা মা আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাবার কবরখানাকে তুমি বেহেশতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, এই পবিত্র ভূমি মক্কা নগরী, তোমার পবিত্র রসূল নবী গুণের দেশ, আমি গুনাহগার, তুমি আমাকে নিয়ে এসো রে মাওলা। এমন দেশে এসেছি আমার মন আর দেশে যেতে চাই না। আল্লাহ যদি পাখা থাকতো উড়ে উড়ে চলে আসতাম তোমার পবিত্র খানায় কাবায়, উড়ে উড়ে চলে যেতাম সোনার মদিনায়। আল্লাহ এই দেশে এসেছি আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা আল্লাহ দ্বীনের কথা শোনার জন্য করে আমার আমন্ত্রণ করেছে রে বাবা। আল্লাহ যা কিছু বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নিন, সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য করে তৌফিক দিন। আল্লাহ কারো বাবা মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, তাদের বাবা মার কবরখানাকে বেহেশতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আমার মহব্বতী ভাই মঞ্জুরুল ইসলাম কুমিল্লা বাড়ি, আমাকে খুব মহব্বত। আমি হোটেল ফজর আল মদিনাতে ছিলাম, আজকেও আমার সাথে কয়েকবার গিয়ে দেখা করছি। আমার মহব্বতী ভাই বগুড়ার হাবিলুর রহমান, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাকে অতি মহব্বত করে ভালোবাসে, যাদের আমন্ত্রণে এই জায়গায় এসেছি আল্লাহ আমি গুনাহগার, তোমার দরবারে দোয়া করি আমার ভাইদেরকে কবুল রব্বুল আলামিন। আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন খাটনি খেটে কাজকর্ম করার পরে যখন হোটেলে রেস্ট করার জন্য করে ঘুমানোর জন্য করে যায়, বালিশে যখন মাথা যায় তখনই মনে হয়ে যায় আপন জন্মভূমি বাংলাদেশের কথা, মনে হয়ে যায় বুড়া বুড়ি বাবা মার কথা, মনে হয়ে যায় স্ত্রী পুত্র কচি কাচ্চা বাচ্চাদের কথা। চোখের পানি ছেড়ে দিয়ে কান্তি কান্তি বালিশখানাকে ভিজিয়ে দেয়। আল্লাহ আমার যে ভাইরা এই দেশে আছেন, আমার বাংলাদেশি ভাইদের সকলকে তুমি কবুল করে নাও। সকলের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত দাও। ইয়া আল্লাহ গফুর রহিম, তোমার দরবারে দোয়া করি আল্লাহ যখন আমার ভাইরা দেশে ফিরে যাবে সকলকে পবিত্র খানায়ে কাবা মদিনার রওজা জিয়ারত করার জন্য করে তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি কবুল করো, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমার দেশ বাংলাদেশ
আমার বাংলাদেশকে আমরা ভালোবাসি। আল্লাহ, আমার মায়ের দেশ বাংলাদেশ, এই দেশকে কবুল করে নাও। দেশ বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে তুমি শান্তি দাও। আল্লাহ, যারা দেশ পরিচালনা করছেন আল্লাহ, তাদেরকে সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য তৌফিক দান করো। আল্লাহ, তোমার দরবারে কি দোয়া করো? তোমার কাছে বললেও তুমি জানো, না বললেও তুমি জানো দয়ার আল্লাহ। তাই আমরা আবেগে যা কিছু বললাম, আমরা দোয়া করলাম, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে বারবার তোমার পবিত্র ভূমি মক্কা নগরীতে আসার তৌফিক দাও। হুজুরের রওজায় আমাদেরকে জিয়ারত করার জন্য করে তৌফিক দান। আল্লাহ, কোরআনের হুকুমত, কোরআনের বিধান আমাদেরকে কায়েম করার তৌফিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।